প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই ধানের মাঠ এবং পাশে সজনা গাছের দেখেন চারা লাগানো আছে। সজনা ধরে আছে, সজনা গাছের গাছ দেখুন, সজনা গাছ সুন্দরভাবে সজনা ধরে আছে এবং এখানে কৃষকেরা ধান শুকাচ্ছে, ভেজা ধান। এটা খাওয়ার ধান নাকি বাড়িতে খাবেন? জি 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 দোয়া জি, কটন বাট দিয়ে। তো প্রিয় দর্শক, দেখছেন আপনারা ধান শুকানো হচ্ছে, এই যে এই যে ধান শুকানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি জি, দেখছেন আপনারা প্রিয় দর্শক, এই যে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আপনারা খাওয়া ধান শুকাচ্ছেন। তো এটা হলো ধান ভাঙবেন কবে? হ্যাঁ কালকে ভাঙবেন? কাল বিকালে। আপনার নাম কি? মোহাম্মদ হালিম সর্দার। জুড়ে বলেন একটু। মোহাম্মদ হালিম সর্দার। আচ্ছা, হালিম সর্দার। আপনার বাসা কোন গ্রামে, কোন কান্ট্রি, কোন দেশ? বাংলাদেশ। মাই ভিলেজ ইয়ার তানোর। বাংলাদেশে বাড়ি। ভিলেজ নেম তানোর। ও, কান্ট্রি নেম বাংলাদেশ। প্যাডি ড্রাই শুকানো হচ্ছে। হ্যাঁ, প্যাডি ড্রাই ভেজা ছিল। তো এই তো আপনার হলো ওই ধান কতটি লাগাইছিলেন আপনি জমিতে? ধান লাগাইছিলাম 7 বিঘা। কতটি? 7 বিঘা, 7 বিঘা। তো ঠিক আছে প্রিয় দর্শক, কৃষকের কথা শুনলেন। তাদের কষ্ট, এই কষ্টের মূল্য দেওয়া যাবে না, প্রিয় দর্শক। এবং দেখুন, এই যে আপনার এই যে সজনা গাছের ফুল ফুটেছে এবং সজনাও ধরে আছে। দেখুন প্রিয় দর্শক, আপনারা দেখুন, অনেক সজনা লাগানো আছে। প্রিয় দর্শক, এটা হলো বয়লার বলে। এখানে ধান শুকানো হয়, ভেজা ধান, এবং ধান থেকে চাউল করা হয়। প্রিয় দর্শক, এগুলো ধানের সব ঠিকই, ধানের হলো ঠিকই দেওয়া আছে। দেখুন প্রিয় দর্শক, এখানে ধান দেওয়া হয়। আমরা আসছি তানোর গ্রামের পশ্চিম পাড়ায়। দেখুন প্রিয় দর্শক, চুল্লি, এই চুল্লি, এটা দিয়ে ধোঁয়া ওঠে। এটা দিয়ে, এই চুল্লি, এই যে চুল্লি, প্রিয় দর্শক, এই চুল্লি দিয়ে ধোঁয়া ওঠে। এটা চুলা, বড় ধরনের চুলা, এই চিমনি দিয়ে ধোঁয়া ওঠে। এটা ওইদিকে বাষ্প হয়ে গ্যাস আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, বয়লার বলে একে, ধান বয়েল করা হয়, সিদ্ধ করা হয়, বয়লার। এই যে প্রিয় দর্শক দেখুন, এখানে ধান বের হয়, টান দিলে ধান বের হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্য, মনোরম। এবং এই হাউসে ধান দেওয়া হয়। এই হাউস আছে, এই যে আরেকটি হাউস, মোট 3টি হাউস। এই হাউসগুলোতে ধান দেওয়া হয়। হ্যাঁ, আর বাষ্প হয়ে এদিক থেকে বাষ্প হয়ে গ্যাস যায়, ওই চুলা থেকে বাষ্প হয়ে এখানে আসার পর সিদ্ধ হওয়ার পর ধান ঢালা হয়। এই দর্শক, এটা বৈদ্যুতিকভাবে আসে, এটা আবার চুলাতে জাল দেওয়া হয়। এই দর্শক, এরিয়াটা অনেক বড়।
আপনারা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে ফলোইং করবেন, আর ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আপনাদেরকে কেমন লাগছে আপনারা অবশ্যই দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।